অরুণাচল প্রদেশ রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা কিভাবে সেলাপাস থেকে বমডিলা জিআরএল মনাস্ট্রিতে পৌঁছালাম। এই ভিডিওতে তোমাদের বমডিলা মনাস্ট্রির চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই জিআরএল মনাস্ট্রিতে ঢুকে গেছি, আর রুমগুলো তোমাদের একটু দেখিয়ে নিই। আর তার ওই বললো নাম তো জিআরএল মনাস্ট্রি, তা কি করতে পারি। তো চা খেতে খেতে লেকচার মারছে। তো আমাদের চা এসে গেছে, চাটা দে এবার। গুড ইভিনিং বন্ধুরা। তো আমরা এখন আছি হচ্ছে জিআরএল মনাস্ট্রিতে, মানে জিআরএল মনাস্ট্রি গেস্ট হাউসে আছি। আমরা যেটা সব জায়গায় অ্যালাউ করে না, বাট এখানে অ্যালাউ করে। আমরা ব্যাগ চা খেয়ে এবার মনাস্ট্রিতে এসেছি, জিআরএল মনাস্ট্রি যেটা 6টার সময় বন্ধ হয়ে যায়, আর আই হোপ এখন বন্ধ হয়ে গেছে, 6টা বেজে গেছে যেহেতু। তো ওইটা ব্যাক ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলছি না, হচ্ছে আমাদের থাকার জায়গা, যেখানে কিনা এখানে ওরা থাকে। আর আমাদের গেস্ট ছোট অনেক বাচ্চারাও আছে। আর আমাদের গেস্ট হাউসটা ঠিক এর পিছনে ওই সাইডটা মানে দেখাচ্ছি ভালোভাবে। হ্যাঁ দেখাচ্ছি, তখন আগে একটু মনাস্ট্রিটা ভালোভাবে দেখিয়ে নি। তো মনাস্ট্রিটা খুব দারুণ। আর 5টা থেকে প্রেয়ার হয়। তো ইচ্ছা আছে কালকে 5টার সময় যদি আমাদের অ্যালাউ করে তাহলে প্রেয়ারে পার্টিসিপেট করার, মানে থাকা কিছুক্ষণের জন্য। সত্যি কথা বলতে এটা একটা অন্য রকম জায়গা, মানে একদম মন ভালো করে যাওয়ার জায়গা। কারণ হোটেলে থেকেছি, হোমস্টেতে থেকেছি, এই রকম আগে কখনো থাকিনি। এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স বলতে পারো। যে তবে আসার পর থেকেই মানে অন্যরকম, পুরো শান্তপ্রিয় জায়গা, যেন মনে হচ্ছে একটু আগে এলে ভালো হতো। তোমরা বুঝতেই পারছো একটা মোনাস্ট্রিতে থাকা, তাদের গেস্ট হাউসে থাকা, তো সেটার এনভায়রনমেন্ট কিরম হতে পারে, তো সেটা আমরা ফিল করছি এখানে থেকে। তোমাদের সেই ফিলিংসটা হয়তো বলে বোঝাতে পারবো না, বাট অনেক শান্ত। অনেক ছোট ছোট বাচ্চারা দেখছি, যারা লামাদের মানে লামা যারা, তারাই ঘুরে বেড়াচ্ছে, হাতে টিফিন বক্স নিয়ে যাচ্ছে। তো এগুলো দেখতেও বেশ ভালো লাগে, তারাও ঘুরে ঘুরে দেখছে আমাদেরকে। তো চলো তোমাদেরকে হাই। তো চলো, জানি না কালকে সকালবেলায় ইচ্ছা আছে ভালো করে মনাস্ট্রিটা ঘুরিয়ে দেখাবো, বা এটা আজকে একবার সন্ধ্যেবেলায় তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। মনে হয় ওরা খেতে আরে ও। হ্যাঁ, তোমার নাম কি হয়? खाने का टाइम क्या है तुम लोगों का? 6 बजे। कल से पढ़ाई शुरू हो जाएगी। प्रेयर कब होगा? सुबह का जो प्रेयर होता है, सुबह और रात को हाँ, सुबह को कितने बजे? 5 बजे। 5 बजे। अभी यही प्रेयर हॉल में तुम अब लोग आ जाते हैं सब लोग? ये जो बीच बीच में करते हो सुबह अपना अपना रूम में ही होता है। वीडियो में ले लिया। আমরা আছি এখন এই মনেস্ট্রির বাইরে, মনেস্ট্রির এই হোমস্টে যেটা, তার বাইরে। তো আমাদের বাইকগুলো এখানেই পার্ক করা আছে সুন্দরভাবে। তো এবার ঘড়িতে সময় হচ্ছে 7টা। তো এবার আমরা রুমের দিকে যাব। তো বাইকগুলো সুন্দরভাবে পার্ক করা আছে, দুটো বাইক। তো চলো রুমের দিকে যাওয়া যাক।
তো রাতের বন্ডিলা শহরটাকে একবার দেখো আমাদের ব্যালকনি থেকে। এটা কি? এগ ফ্রাইড রাইস। আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম এগ ফ্রাইড রাইস, এগ কারি আর রাইস। তো সবাই মিলিয়ে মিশিয়ে সব খাবার আমরা খেয়েছিলাম। সকালে তোমাদের মনেস্ট্রিটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। তো এখনের জন্য টাটা, বাই। তো দেখা হচ্ছে কাল সকাল। মর্নিং বন্ধুরা, তো বন্ডিলাতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে ট্রিপের ডে 9, আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 6:30। তো আগের ভ্লগে দেখিয়েছিলাম তোমাদের কিভাবে আমরা এই বন্ডিলা মনাস্ট্রির হোমস্টেতে এসে পৌঁছেছি। তো আজকের বলেছিলাম যে মনাস্ট্রিটাকে তোমাদের সুন্দরভাবে ঘুরে দেখাবো। তো তারপরে আজকের প্ল্যান, কোথায় যাচ্ছি, কি কি স্পট ভিজিট করব, সব তোমাদের ডিটেলসে বলবো। তো তার আগে আমাদের বন্ডিলার যে জিআরএল মনাস্ট্রি হোমস্টে আছে তার থেকে চারিদিকের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। আমরা এখন এই হেঁটে হেঁটে মনেস্ট্রির দিকে যাচ্ছি। তো রুম ফার্স্ট ফ্লোরে, তো এখন গ্রাউন্ড ফ্লোরে এলাম। এই পিছনে দেখতে পাচ্ছ আমাদের দুটো বাইক দাঁড়ানো আছে। তো চলো মনেস্ট্রির দিকে যাওয়া যাক। তো এই পুরোটা আছে হলো মনেস্ট্রির গেস্ট হাউস, ঠিক আছে। এখানে তোমরা চাইলেই থাকতে পারো, একটা নতুন টাইপের এক্সপিরিয়েন্স হবে। আর এই পারে তোমরা দেখতে পাচ্ছ মনাস্ট্রির লাইব্রেরি। সামনে চলে এসেছি, কালকে তো দেখিয়েছিলাম অন্ধকার হয়ে গেছিল, তখন ভিতরটা বন্ধ ছিল। তো এখন চলো দেখি ভিতরে খোলা আছে। আর সকালবেলার ভিউটাও দেখিয়েছি চারিদিক থেকে, কতটা সুন্দর লাগছে। রাতেও সুন্দর লাগছে না, আরো বেশি সুন্দর লাগছে। এটা হচ্ছে মোনাস্ট্রির একটা ভিউ। এখানে একটা ছোট্ট স্টেডিয়াম, যেখানে প্রোগ্রামগুলো হয় মনে হচ্ছে। আর এটা কালকে রাত্রেবেলায় দেখিয়েছিলাম যে হলো আমাদের থাকার জায়গা। একটু জুম করে দেখতে পেলাম আমরা সাথে পড়াশোনা করছে। जा रहे हो बोलो? क्लास है, अच्छा। তো ওরা এখন ক্লাসে যাচ্ছে, ওদেরই একমাত্র এখন এন্ট্রি আছে, আমরা মনে হয় না এন্ট্রি দিতে পারবো।
ওইদিকে হচ্ছে জিআরএল মোনাস্ট্রি স্কুল, তো এই স্কুলেই ওরা সবাই যাচ্ছে। আমাদের গাড়ি অল সেট, আমরা সবাই রেডিও হয়ে গেছি। তো আজকে পাহাড় থেকে নেমে যাওয়ার পালা। তো এটাই বলার যে খুব মিস করবো পাহাড়কে, আর কিছু বলার নেই। আর লাস্ট 100 কিলোমিটার হয়তো বাকি আছে আমাদের পাহাড়ের রাইড, তারপরেই আমরা আবার সেই নর্মাল রোডে চলে যাব সমতলের। তো বাইক মোটামুটি লাগেজ বেঁধে এসেছি, জাস্ট হেলমেটটা নিয়ে মনাস্ট্রিকে টাটা করে বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যেই। তো এইবারে দাদার গাড়ি কোচ স্টার্ট হচ্ছে মনে হচ্ছে। চলছে এটা দাদা এভরিডে আমাদের সাথে আমাদের গাড়ি, দাদার গাড়ি ডেলি করে। So it's time to say goodbye. তো চলো টাটা, যেতে যেতে কথা হচ্ছে। তো অল সেট, গ্লাভস পরা, হেলমেট পরা সব ডান। তো আমরা এখান থেকে এবার বেরোবো। সাবধানে থাকবে, টাটা। আদর খেতেই এসছে, ওই জন্য তোর সাথে ঘুরছিল শুধু। যা, টাটা, ঘোর। মনাস্ট্রি থেকে আমরা এই বেরিয়ে যাচ্ছি, মনাস্ট্রির হোমস্টে থেকে। বাবা, হেলিকপ্টার খুব কাছেই উঠছে। তো এটাই হলো ওই মেন মনাস্ট্রি। এখানে হলো সেই শপটা, এখানে টুকটাক জিনিস পাওয়া যায়। পরে পরে অবস্থা কিরকম হয় একবার দেখে নাও, পুরো সাদা হয়ে যায়। এই জিআরএল মনাস্ট্রির পিকচার এটা। তো তো তোমরা এখানে এসে টুকটাক জিনিস, গিফটের জিনিসও কিনে নিতে পারো। কি কি কিনলি তুই এখান থেকে? আমি আমার জন্য 3টে বাইকের জন্য 3টে পতাকা, কারণ আমি মেনলি পাহাড়ে গিয়েই এগুলো কিনে নিই। কারণ সিকিম থেকে কিনেছিলাম, 1 বছর চালিয়েছিল মানে গুরুদংমার করার সময়। আবার 3টে নিয়ে নিলাম 3টে বাইকের জন্য অরুণাচল থেকে। কত করে? এটা কত করে? 20 পিস 20 টাকা করে এক একটা। और इमली, আমি কিনবো इमली लॉजेंस। इमली लॉजेंस मुझे 10-15 दे दीजिए, 10 नहीं 20 दे दीजिए। इसका हाँ, कितना करके है? तो 20 दे दीजिए एक।